আজ আমি অনেক কিছু রান্না করলাম। রান্না করেছি সাদা পোলাও, সরিষা ইলিশ মাছ দিয়ে শাপলা ভাজি আর পাকিস্তানি মুরগি আলু দিয়ে রান্না করেছে। তো এগুলো খেতে অনেক স্বাদ হয়েছে। দেখি কীভাবে রান্না করি দেখেন। প্রথমে আমি মুরগি নিয়েছি আর নিয়েছি দুটো ইলিশ মাছ। তো এগুলো আমি ভালো করে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নেব। প্রথমে আমি মাছটা কেটে কুটে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি রান্না করব সরিষা ইলিশ রান্না করতে তেমন কিছুই লাগে না, শুধু একটু জিরা বাটা আর শুধু সরিষা এই যে আমি দিয়ে দিছি তেল, একটা ফ্রাই প্যানে তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে দিছি জিরা আর কালো জিরা, আর এখন দিয়ে দিলাম জিরা বাটা। তো জিরা বাটা দিয়ে দেবো। জিরা বাটার সাথে আমি এই যে সরিষার সাথে আমি একটু হলুদ দিয়েছি, লবণ দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়েই আমি সরিষাটা বেটে নিয়েছি আর আমি জলটা দিয়ে দিছি। জলটা ফুটে উঠলেই এগুলো সুন্দর করে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা আমি আগে থেকেই একটু শুকনো মরিচের গুঁড়া, লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। আধা ঘন্টার মতো এটা যদি আমি মেখে রেখে দেই তাহলে গায়ে গায়ে সম্পূর্ণ মশলাটা যায়। তারপরে আমি সব মাছগুলো একে একে দিলাম, উল্টে পাল্টে রান্না করে নেব। বেশিক্ষণ ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না। ইলিশ মাছ যেভাবেই রান্না করেন সেভাবেই খাওয়া যায়। তা আমি একটু যখন হয়ে আসবে তখন একটু উপর থেকে সরিষার তেল দিয়ে দেবো। আর আমি পুরো রান্নাটাই সরিষার তেলে করেছি। সব সময় সরিষা ইলিশ রান্না করবেন সরিষার তেলে রান্না করলে অসাধারণ খেতে লাগে। দেখেন আমার মাছটা রান্না করা হয়ে গেছে, অনেক সুন্দর মাছটা রান্না করা হয়ে গেছে। তো এখন আমি মুরগির মাংসটা রান্না করব। মুরগির মাংসটা রান্না করে ম্যারিনেট করেই নেব। আমি সব কিছু ম্যারিনেট করে রান্না করলে বেশ আমার কাছে ভালো লাগে। দিয়ে দিলাম জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। তো সবগুলো মশলা একত্রে দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম সরিষার তেল, কেননা যে কোনো রান্না করলে সরিষার তেল দিলে অসাধারণ লাগে খেতে। তো আমি সব সময় সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। আর আমি 2টা আলু কেটে নিয়েছি। আজকে আমি ভেজে নিই, আজকে আমি ম্যারিনেট করে রাখবো। তো ওই সাথেই আজকে আমি এই আধা ঘন্টা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। সব কিছু মাখায় রাখার পরে আমি একটা কড়াই দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিছি একটা তেজপাতা আর গোটা জিরা। এটা হয়ে গেলেই আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংসটা একটু নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট একটু ভালো করে কষাই নেব। এটা যত কষাবেন ততই খেতে অসাধারণ স্বাদ হবে। এজন্য যে কোনো মশলাই আপনি যত ভালো কষাবেন ততই খেতে অসাধারণ টেস্ট হয়। তো আমি মুরগির মাংসটা ভালো করে কষাইয়ে নিয়েছি। তো কষাতে যখন দেখবেন উপরে তেল ছেড়ে দেবে তখন জল অ্যাড করে দিতে হবে। তো প্রায় আমার এই যে হয়ে গেছে কষানো, তো আমি জল দিয়ে দিলাম। তো বেশি জল দেব না, ভালো করে কষাতেই আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এজন্য অল্প জল দিলে হয়ে যাবে। তো আমার রান্না করা প্রায় শেষের দিকে। দেখেন অল্প জল দিয়েই আমার সুন্দর রান্নাটা হয়ে গেছে, কালারটা আসছে দারুণ। তো এভাবে নেড়ে চেড়ে বেশ 10 মিনিটের মতো রান্না করলে মুরগিটা হয়ে যাবে। তো আমার মুরগি রান্না করাটাও হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে। একটা আলু দিয়েছি, চাইলে আপনারা আলু নাও দিতে পারেন। তারপর রান্না করে নেব আমি একটু পোলাওতে আমি সাদা তেল দিয়ে আজকে করব। দিয়েছি পেঁয়াজ, তারপরে একটু ভাজা হয়ে গেলে দিয়েছি গোটা কিছু দারুচিনি, তেজপাতা, এলাচ, তারপর দিয়েছি লবঙ্গ। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু বাটা, রসুন বাটা আর আদা বাটা। এটাও ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি চালগুলো দিয়ে দেবো। আজকে আমি 1.5 কেজি পরিমাণের চাল রান্না করেছি। আপনি পরিমাণ মতো রান্না করবেন যার অনুযায়ী। তো যে কয় পট চাল নেবেন তার ডাবল পরিমাণ জল দেবেন, কেননা কারো নতুন চাল হতে পারে, পুরান চাল হতে পারে। নতুন চাল হইলে একটু কম জল দেবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।